রাইট নাও টলিগঞ্জের বর্তমান সময়ের আলোচিত তারকাদের মধ্যে অন্যতম রয়েছে ইদিকা পাল। যদিও এই সুন্দরীতম তারকাকে আগামী দিন অবশ্য দেখা যাবে রঘু ডাকাত চলচ্চিত্রে। তার এই চলচ্চিত্রটি 25 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে গোটা কলকাতাতে। তাই তো বলাই বাহুল্য যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেব এবং ইদিকা পাল অভিনীত রঘু ডাকাত চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষাতে। এদিকে অবশ্য মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের ট্রেলার এসেছে প্রকাশ্যে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের ট্রেলার আসার পর থেকেই চলচ্চিত্রের প্রযোজনা সংস্থারা সম্প্রতি সময় চলচ্চিত্রের প্রমোশনালের কাজের দিকে দিয়েছে মনোযোগ। তাছাড়া চলচ্চিত্রটি মুক্তি পেতে যেহেতু আর একটা দিন সময় বাকি, তাই তো বলাই বাহুল্য যে একসঙ্গে চলচ্চিত্রের প্রমোশনালের কাজ করতে দেখা যাচ্ছে টলিগঞ্জের অভিনেতা দেব এবং টলিগঞ্জের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী ইদিকা পালকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিগঞ্জের নায়িকা ইদিকা পাল রঘু ডাকাত চলচ্চিত্রের প্রমোশনালের বেশ কয়েকটা ছবি করেছে আপলোড। যদিও প্রকাশিত ছবিতে তার এবং দেবের ডান্সের বেশ কয়েকটা মুহূর্ত দেখা যাচ্ছে, পাশাপাশি অবশ্যই ইদিকা পালেরও বেশ কয়েকটা ডান্সের মুহূর্ত দেখা যায়, যার প্রেক্ষাপটে বর্তমানে এইটুকু অনুমান করা যাচ্ছে যে সম্প্রতি সময় তারা দুজনেই খুবই মনোযোগের সঙ্গে তাদের আসন্ন চলচ্চিত্র রঘু ডাকাতের প্রমোশনালের কাজ নিয়ে রয়েছে ব্যস্ততার মধ্যে। যদিও সেই প্রমোশনালে সম্প্রতি সময় ইদিকা পালকে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের শাড়িতে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে স্টাইলিশ শাড়িতে দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাটছে এই সুন্দরীতম অভিনেত্রী, যার জন্য অবশ্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল ভক্তদের কাছে ব্যাপক আকারে লাইমলাইটে রয়েছে এই সুন্দরীতম তারকা। অন্যদিকে আপনারা সকলে জানেন যে বর্তমানে ইদিকা পালের হাতে রয়েছে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ। তাই তো বলাই বাহুল্য যে খুবই শীঘ্রই টলিগঞ্জের এই সুন্দরীতম তারকা তার নতুন চলচ্চিত্রের নাম তার সকল দর্শকদের সামনে করবেন উপস্থাপন। অন্যদিকে আপনারা সকলে জানেন যে রঘু ডাকাত চলচ্চিত্রে দেবের প্রেমিকার চরিত্রে দেখা যাবে ইদিকা পালকে। তাছাড়া চলচ্চিত্রের গল্পটি মূলত ব্রিটিশ বিদ্রোহীকে কেন্দ্র করে, ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টলিগঞ্জের সুপারস্টার খ্যাত তারকা দেবকে। পাশাপাশি এটা অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি যেহেতু বিপ্লবী ঘরানার, তাই তো অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের শেষে হয়তো টলিগঞ্জের অভিনেতা দেব অর্থাৎ চলচ্চিত্রের পর্দায় রঘু ডাকাতকে মারা যেতে দেখা যেতে পারে। তা তো অবশ্য সম্পূর্ণ চলচ্চিত্রটি দেখার পরই ভালোভাবে বোঝা যাবে, কেননা চলচ্চিত্রের ট্রেলারে শুধুমাত্র এইটুকু দেখা যে পিছন থেকে এক ব্যক্তি রঘু ডাকাতের বুকে ঢুকিয়ে দিয়েছে তরোয়াল। ঠিক এরপরই অবশ্য কি হয় তা অবশ্য ট্রেলারটিতে দেখায়নি চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো বর্তমানে সকল দর্শকরা চলচ্চিত্রের অজানা রহস্যটুক জানার জন্যই দেবের আসন্ন চলচ্চিত্র রঘু ডাকাতের জন্য রয়েছে অপেক্ষাতে।